সাধু সঙ্গ। সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, আর লবা মাত্র সাধু সঙ্গ জীবের কৃষ্ণ প্রাপ্তি হয়। সাধু সঙ্গ সাধু সঙ্গ সাধু সর্বশাস্ত্রে সর্বশাস্ত্রে লবা মাত্র সাধু সঙ্গ জীবের কৃষ্ণ প্রাপ্তি হয়। জীবের কৃষ্ণ প্রাপ্তি। আমাদের সকলকে সাধু সঙ্গ করতে হবে, আর সাধু সঙ্গ করতে হবে শ্রদ্ধার সাথে। তবে বাবা, পুরোপুরি শ্রদ্ধা প্রথমে আসবে না। এই যে এত কঠিন শীতে, যে কঠিন শীতে মানুষ ঘর থেকে বাইরে বেরোতে চায় না, এই এত ঠান্ডার মধ্যে আপনারা সকলে আজ জয়দেবের ধামে এসেছেন। কেউ 50, কেউ 80, কেউ 100 কিলোমিটার দূর থেকে এসেছে। কেন এসেছে? এই হরি কথাতে, এই কৃষ্ণ কথাতে আপনাদের শ্রদ্ধা আছে বলে, ভক্তি আছে বলেও এই কঠিন শীতে আপনারা এখানে এসেছেন। তবে এই যে আপনাদের শ্রদ্ধা, এই যে আপনাদের ভক্তি, এটা আরো গাঢ় হবে কখন? যখন আপনারা সাধু সঙ্গ করতে পারবেন। আমাদের জীবনে সব থেকে মঙ্গলময়, সব থেকে কল্যাণময় বলে কিছু যদি থাকে, সেটাই হচ্ছে সাধু সঙ্গ। আচ্ছা, আমি যদি আপনাদের প্রশ্ন করি, এই যে আপনারা ভক্তির পথে এগিয়েছে, আজ ভক্তের আসনে বসেছে, হ্যাঁ গো মায়েরা, ও বাবারা, আপনারা কি এমন সৌভাগ্য করেছেন যার জন্য জয়দেবের মতো পবিত্র ধামে বসে আপনারা হরি কথা শুনছেন, আপনারা কৃষ্ণ কথা শুনছেন। আপনারা বলবেন যে আমি তো জপ তপ করি, কেউ বা বলবেন আমি তো তীর্থ পর্যটন করি, কেউ বা বলবেন আমি দান ধ্যান করি। তবে আমার মনে হয় এই সব করে আপনারা জানা পুণ্য করেছেন, সব থেকে বেশি পুণ্য হয়েছে আপনাদের সাধু সঙ্গের ফলে। তাই সাধু সঙ্গ, একজন সাধুর কৃপা, গুরুর কৃপা, ভক্তের কৃপাই হচ্ছে সব থেকে বেশি বড়। তাই সাধুকে, গুরুকে, ভক্তকে ভগবানের থেকে বেশি শ্রদ্ধা করা উচিত। কেন বললাম জানেন? একটা সাধু, একটা গুরু, একটা বৈষ্ণব যেটা করতে পারে, স্বয়ং ভগবানও সেটা করতে পারে না। তাই সাধু সঙ্গ করা, গুরু সঙ্গ করা অতি আবশ্যক। আমাদের জীবনে দেখবেন যেসব পুরুষগণ ভক্তির পথে আগায়, যেসব পুরুষেরা গোবিন্দের কৃপা পেয়েছে, সকলের পেছনে একজন নারীর হাত আছে, নেই বাবা? আমাদের জয়দেব ঠাকুর, পদ্মাবতী দেবী কিন্তু যদি না থাকতেন, তাহলে কিন্তু তিনি গোবিন্দ চরণ পেতেন না। নানুরে চণ্ডী ঠাকুর, যদি রামই না থাকতো, তিনি কি গোবিন্দের কৃপা পেতেন না। বিল্ল ঠাকুর, যদি চিন্তামণি না থাকতো, তাহলে কিন্তু তিনি ভক্তির পথে এগাতে পারতেন না। আর এই নারী হচ্ছে স্বয়ং মা মহামায়ার স্বরূপ। তাই সেই নারী, সেই মহামায়ার কৃপা ছাড়া গোবিন্দের কোনো লীলা হয় না। তাই আসুন সেই মা মহামায়া, মা দেবী যোগমায়া, তার একটা গান আমরা আস্বাদন করব। জানতে ইচ্ছে করে মাগো, জানতে ইচ্ছে করে আমার, জানতে
জানতে ইচ্ছে করে। আমায় জানতে ইচ্ছা করে মাগো, জানতে ইচ্ছা করে। সৃষ্টিরা দিতে ডাকতো কি নাম ধরে তোমায়, ডাকতো কি নাম ধরে মাগো, জানতে ইচ্ছে করে আমার, জানতে ইচ্ছে করে, জানতে ইচ্ছা করে আমায়, জানতে ইচ্ছে করে মাগো, জানতে ইচ্ছে করে। রাধে রাধে। প্রেম যদি দিলে মাগো এই অন্তরে, ক্রোধ কেন দিলে আবার তাহারি ভিতরে। প্রেম যদি দিলে মাগো এই অন্তরে, ক্রোধ কেন দিলে আবার তাহারি ভিতরে। হাসতে যার শিখাই কাঁদতে তারে কেন দিলে, কার তারে ও কাটুরি গুচ্ছ জীবন ভরে আমার, জানতে ইচ্ছে করে মাগো। হরি বল হরি বল হরি বল। জানতে ইচ্ছে করে মাগো, জানতে ইচ্ছে করে। আমায় জানতে ইচ্ছে করে মাগো, জানতে ইচ্ছে করে। তা ভক্তমণ্ডলী এবং ভক্তিমতী মায়েরা, আসুন আমরা একবার গোবিন্দের বংশীর ধ্বনি শোভন করি। আর এই বংশীর ধ্বনি শোভন করে একটু উলুধ্বনি দেবেন, ঠিক আছে? কই দেখি একবার উলুধ্বনি দেখি জোর করে। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। দেবর্ষী নারদ তিনি বিনা যন্ত্র নিয়ে ভ্রমণ করতে বেরিয়েছে।
এবার ভ্রমণ করতে করতে যখন তিনি বড় পিপাসার্ত, বড় তৃষ্ণার্ত, তিনি জলের আশায় এক মায়ের গৃহে প্রবেশ করেন। মা তখন নারদমুনিকে দেখে প্রণাম করে বলেন, হে নারদমুনি, আপনি হঠাৎ আমার গৃহে, বলুন আপনাকে আমি কিভাবে সেবা করতে পারি? নারদমুনি বলছে, দেখো মা, আমার বড় পিপাসা পেয়েছে, তুমি আমায় একটু জল পান করা। যেই জল পান করালে এবার ওই মায়ের মুখের দিকে যেই নারদের নয়নটা গেল, দেখছে মায়ের মুখটা বড় মলিন, মায়ের যেন দুঃখ দুঃখ ভাব। এই দুঃখ ভাব দেখে নারদ জিজ্ঞেস করছে, ও মা, তোমার কি হয়েছে? তোমার এত করুণ অবস্থা কেন? মা তখন দেবর্ষিকে বললেন, দেবর্ষি, আমার ভগবান আমাকে কোনো কিছুর অভাব দেয় না, তবে আমার কোনো সন্তান নেই, তাই আমি বড় দুঃখী। এই কথা শুনে নারদ বলছে, আচ্ছা মা, তুমি তো আমাকে জল পান করিয়েছো, বেশ ঠিক আছে, তুমি একটু দাঁড়াও, আমি ভগবানকে গিয়ে জিজ্ঞেস করে আসি তোমার কোনোদিনও সন্তান হবে কিনা। এই বলে নারদমুনি নারায়ণ নারায়ণ জপ করতে করতে বৈকুণ্ঠ ধামে গেলেন। বৈকুণ্ঠে গিয়ে প্রভুর চরণে প্রণাম করে বলছেন, বলুন প্রভু, আমি এক মায়ের বাড়িতে জল পান করলাম, সেই মায়ের বড় দুঃখ, মায়ের কোনো সন্তান নেই, তা আপনি একটু মাকে কৃপা করে দিন। যেই এই কথা বললেন, সঙ্গে সঙ্গে প্রভু বলছেন, দেখো আমি দেখলাম ওই মায়ের কপালে কোনোদিনও মা ডাক শোনার সৌভাগ্য নেই, ওই মা কোনোদিনও মা ডাক শুনতে পাবে না। এই কথা শুনে নারদমুনি একটু দুঃখী হয়ে আবার মায়ের কাছে ফিরে এলেন। এসে বলছেন, মা গো, তোমার সন্তান হওয়ার কোনো আশা নেই, তোমার কোনোদিনও সন্তান হবে না, স্বয়ং ভগবান বলে দিয়েছে। যেই এই কথা বলেছে, মাও আশা ছেড়ে দিয়েছে। এবার 1 বছর পর ঠিক সেই পথ দিয়ে একজন সাধু বাবা তিনি হেঁটে যাচ্ছে, আর বলতে বলতে যাচ্ছে, এক রুটি দেগা তো এক বাচ্চা, আর 2 রুটি দেগা তো 2 বাচ্চা। এবার মা কথাটি শুনে মুচকি মুচকি হাসছে, তাই আবার হয়, একটা রুটি যদি সেবা করায় আমার একটা বাচ্চা হবে, 2টো রুটি সেবা করালে 2টো বাচ্চা হবে, তাই কি হয় না? বেশ, বাচ্চা হোক বা না হোক, ওই সাধু ওই বৈষ্ণব যখন রুটি খেতে চেয়েছে, আমার তো অভাব নেই, তাই সাধুকে ঘরে আনলে, তার চরণ সেবা করলে, একটা পাত্রে 2টো রুটি আর কিছু সবজি নিয়ে ওই সাধু বাবাকে ভক্তি ভরে সেবা দিলেন। সেবা করার পর সাধু যখন ফিরে যাবে, যাওয়ার আগে ওই মায়ের মাথায় হাত দিয়ে আশীর্বাদ করলেন, ওরে মা, তুই যে এত ভক্তি ভরে আমায় সেবা দিলি, তোকে আমি আশীর্বাদ করছি, 1 বছরের মধ্যে তোর 2টো সন্তান হবে। যেই আশীর্বাদ করেছে, মা বলছে, বাবা, আপনি আপনার আশীর্বাদ ফিরিয়ে নিন, কারণ নারদ বলেছে, সে ভগবান কাছ থেকে জেনে এসে আমায় খবর দিয়েছে যে ভগবান বলেছে আমার কপালে কোনোদিনও সন্তানের সুখ নেই। এই কথাটা শুনে সাধু তখন বলছে, দেখ নারদ কি বলেছে বা ভগবান কি বলেছে আমি তা জানি না, তবে আমি যখন তোকে আশীর্বাদ করছি, আমার মনে দৃঢ় বিশ্বাস, আমার আশীর্বাদ ফলবে, 1 বছরের মধ্যে তুই 2 সন্তানের জননী হবি। এই বলে সাধু চলে গেল। আর ঠিক তাই হলো। 1 বছরের মাথায় সেই মায়ের 2টো সন্তান হয়েছে। তারা কিছুটা বড় হয়েছে, তারা আজ আঙ্গিনা মাঝে খেলা করছে। ঠিক সেই দিন নারদমুনি আবার সেই বাড়ির পাশ দিয়ে পেরিয়ে যাচ্ছিলেন। যেতে যেতে চিন্তা করছে, এই মা একদিন আমায় পিপাসায় জল পান করিয়েছিল, মায়ের তো বড় দুঃখ, কোনো সন্তান নাই,
আমি একবার যাই, মাকে গিয়ে দুটো হরি কথা, দুটো কৃষ্ণ কথা শুনিয়ে দিয়ে আসি। যেই মায়ের গৃহে প্রবেশ করেছে, আর প্রবেশ করে দেখছেন যে দুটো ছোট্ট ছোট্ট বাচ্চা ছেলে তারা খেলাধুলা করছে। মায়ের কাছে গিয়ে বলছে, ও মা, এই সন্তান দুটো কার? মা বলছে, নারদ, এই সন্তান দুটো আমার। আমি এ কথা বিশ্বাস করি না। স্বয়ং ভগবান বলেছে তোমার কপালে কোনোদিনও সন্তানের সুখ নেই। ভগবানের কথা কোনোদিনও মিথ্যা হতে পারে না। তবে কি ভগবান মিথ্যা কথা বলবে? বেশ, তুমি দাঁড়াও। এই বলে আবার ভগবানের কাছে চলে গেলেন। নারায়ণ নারায়ণ জপ করতে করতে ভগবানের চরণে দাঁড়িয়েছে আর বলছে, প্রভু, ও প্রভু, কে বলে তোমায় সত্যম শিবম সুন্দরম? ভগবান মুচকি হেসে বলছে, নারদ, আমি আমার একটাও নাম নিজে রাখিনি। এই জগতের সকল ভক্তরা আমার নাম রেখেছে সত্যম শিবম সুন্দরম। তাই যদি হয় প্রভু, আমিও তোমার ভক্ত। আজ থেকে তোমার নতুন নাম দিচ্ছি। তোমার নাম হলো মিথ্যাবাদ। কি বললেন নারদ? আমি মিথ্যাবাদী? আচ্ছা বেশ, ঠিক আছে। তুমি আমাকে মিথ্যাবাদী কেন বললে বলো তো? নারদ বলছে, প্রভু, আমি ওই মায়ের কথা তোমাকে জিজ্ঞেস করেছিলাম, যে মায়ের কপালে সন্তান সুখ নেই। তুমি বলেছিলে ওই মায়ের কোনোদিনও সন্তান হবে না। আমি আজকে ওই মায়ের বাড়ি গেছিলাম, দেখলাম মায়ের দুটো ছোট্ট ছোট্ট সন্তান তারা আঙ্গিনায় খেলা করছে। আর এই কথা শুনে ভগবান বলছে, আচ্ছা এই ব্যাপার। আর প্রভু, তুমি আমাকে মিথ্যা কথা বললে, ওই মায়ের কাছে তুমি আমাকে ছোট করে দিলে, বলো তুমি এমনটা কেন করলে? প্রভু বলছে, না। প্রভু বললেন, নারদ, শোনো, এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে তোমাকে একটা কাজ করতে হবে। আমার একটা মনে ইচ্ছা আছে, আমার মনের ইচ্ছাটা তোমাকে পূরণ করতে হবে। নারদ মুনি বলছে, বলো প্রভু, তোমার কি ইচ্ছা? প্রভু বললেন, দেখো নারদ, আমার অনেক দিন ধরে একটা জিনিস খেতে খুব ইচ্ছা করছে। প্রভু, তুমি কি খাবে? আমার কিছুদিন ধরে নর মাংস খেতে ইচ্ছা করছে। যাও তুমি, এই নাও ছুরি, এ নাও পাত্র, আমার জন্য নর মাংস নিয়ে আস। নারদ মুনি প্রভুর কথা মতো অস্ত্র, এক হাতে পাত্র নিয়েছে। স্বর্গ মর্ত পাতাল সবার কাছে গিয়েছে আর বলেছে, দাও না একটু নর মাংস, আমার ভগবান সেবা করবে। কেউ বিশ্বাস করেনি। কেউ যখন বিশ্বাস করে দেয়নি নর মাংস, তখন নারদ মুনি প্রভুর কাছে ফিরে এলো। আর প্রভুর কাছে ফিরে এসে বলছে, প্রভু, তুমি এমন এক প্রস্তাব রাখলে, তোমার প্রস্তাবে কেউ বিশ্বাসই করলো না যে ভগবান নরমাংস খাবে। তাই কেউ আমাকে নরমাংস দেয়। যেই এই কথা বলেছে মা, সঙ্গে সঙ্গে ভগবান বললেন, দাঁড়া, সবার কাছে গেছিলে তো তুমি? হ্যাঁ প্রভু, সবার কাছে গেছে। আচ্ছা, যেই সাধু ওই মাকে আশীর্বাদ করেছিল, ওই সাধুর কাছে তুমি গেছো? প্রভু, ওই সাধুর কাছে তো যাওয়া হয়নি। বেশ, তুমি যাও, আমার মন বলছে ওই সাধু দেবে, তুমি যাও ওই সাধুর কাছে। এবার নারদ নারায়ণ নারায়ণ বলতে বলতে আজকে সেই সাধুর কাছে এসে দেখছে সাধু বৃক্ষের তলায় বসে ভগবানের নাম ধ্যানে মত্ত। সাধুকে গিয়ে ডাক দিয়ে বলছে, শোনো সাধু, আমাদের ভগবান তিনি নরমাংস খেতে চেয়েছেন, তা তুমি কি ভগবানকে নরমাংস দেবে? যেই এই কথা বলেছে, সাধু তখন ছুরিটি পাত্রটি চাইলেন আর বললেন, বলো না, বলো আমার শরীরের কোন অংশ আমি প্রভুকে দিতে পারি? নারদ মুনি বলছে, আমি তো তা জেনে আসিনি।
আচ্ছা তুমি যদি তোমার শরীরের মাংস কেটে দাও তুমি যে প্রাণে মারা যাবে। এই কথা শুনে সাধু তখন বলে উঠল, নারদ তুমি সারাটা জীবন আমার ভগবানের সঙ্গে থেকেছ, তুমি ভগবানের লীলার সঙ্গী, তুমি তো নীতি প্রতিদিন আমার ভগবানকে দর্শন করো। আমার তো কোনোদিনও ভগবানকে দর্শন করার সৌভাগ্য হয়নি না। আমি আমার ভগবানকে কোনোদিনও চোখে দেখিনি, তবে আমি শুনেছি ভগবানের জন্যই আমাদের এই মানব জন্ম। এই মানব জন্মে যদি তার দেওয়া হয়, আর এই মানব জন্মে যদি আমি তার সেবায় না লাগাতে পারি, আমার কিসের মানব জন্ম? আজকে ছুরি নিয়ে বলছি, বলো নারদ আমার কোন অংশ আমি প্রভুকে দেব? নারদ মুনি বলছে, আমি জানি না। বেশ, তুমি যখন জানো না তবে ছুরি দাও। ছুরিটা নিয়ে আজকে বলছি, আমার শরীরের সব থেকে শ্রেষ্ঠ অঙ্গ যদি কিছু থাকে সেটা হচ্ছে আমার হৃৎপিণ্ড। দাঁড়াও নারদ, এই বলে সেই ছুরিটা দিয়ে নিজের হৃদয়টা কেটে হৃৎপিণ্ডটা হাতে ধরেছে, রক্ত গঙ্গা বয়ে যাচ্ছে। নারদ আর দেখতে না পেরে চোখের জলে কেঁদে বলল, প্রভু প্রভু এ তোমার কেমন? প্রভু যে তোমায় কোনোদিনও নিজের চোখে দেখেনি, তুমি বলেছো বলে সে কোনো কথা সত্য বলল না, তুমি চেয়েছো বলে নিজের বুক কেটে সে আজকে হৃৎপিণ্ডটা নিয়ে তোমার সেবা দেওয়ার জন্য দাঁড়িয়ে আছে। তোমার সেবা দেব বলে হৃৎপিণ্ড কেটে দিয়ে দিন। আর তখন সেই সাধু বলছে, ওহে নারদ মুনি তুমি আর বিলম্ব করো না, এই নাও আমার হৃৎপিণ্ড। বলি নাও না, নাও না, নাও নাও আমার, নাও নাও আমার হৃৎপিণ্ড না। আমার গোবিন্দের সেবার লাগি নাও নাও, নাও নাও আমার, নাও নাও আমার হৃৎপিণ্ড না। গোবিন্দ
দাও না আমায় না যেহেতু পরবর্তী দল চলে এসেছে, আমরা একটা ভজন গান গেয়ে বিদায় নেব। একটু মা উলুধ্বনি দেবেন, ঠিক আছে?